গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে ঢুকেছি। আজকে কি করেছি জানো তো? সকালবেলাতে চা করতে গিয়ে দুধ ছিল না, এই যে দুধ আনালাম। এবারে আজকে মাজা বাসনটা ভালো করে জল দিয়ে দিয়ে ধুলাম। ধুয়েই আমি প্রত্যেকটা জিনিস ইউজ করি, তারপরেও ধুয়েছি। তো আজকে দুধটা ঠিকই আছে, যেহেতু এনে জাল দিয়েছি। চা করে খেলাম। সকালের ব্রেকফাস্ট এখানে ডালিয়া হয়ে গেছে। আর যে রিয়াকশন দিচ্ছে এদিকে ডালিয়া রিয়াকশন দিক, এগ বয়েল হয়ে গেছে। আর আজকে এখানে দেখো এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, আজকে রান্না হবে বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল বের করে রেখেছি। এরপরে সুন্দর ওয়েদারে মানুষ খিচুড়ি খায়, ইলিশ মাছ কেউ খায় না। সব সময় খিচুড়ি ভালো লাগে না। খিচুড়ি যদি করি না, একবেলা খিচুড়ি, রাত্রেবেলা টেনশন থাকে, আবার আমাকে রান্না করতে হয়। আর মুদ্রা কথা, আজকে যেটা সমস্যা হলো, আমার ফ্রিজে তো এত টাকার মাছ ভর্তি, ঠিক আছে, কারেন্ট নেই রাত্রে থেকে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এবার টেনশনে আমি পড়ে গেছি। আমার এত মাছ, যদি আবার এইরকম সেদিনের মতন অবস্থা হয়েছে গো, তাহলে তো আমি একদম শেষ। টেনশনের বাদ। চাকুটা উল্টো দিকে কেন করলে? সোজা দিকে করতে হতো। এমনি করলাম, আমি দেখাই তো। আজকে মানে এইটা কারেন্ট যতক্ষণ না আসছে সত্যি টেনশনের, কারণ অত অত মাছ আমার বাবা রে। কাটো। আর এই যে বেগুন দিয়ে, সেদিন 60 টাকা কেজি বেগুন এনেছিলাম। এই দেখো কি সুন্দর কচি কচি বেগুন। এই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল। কে? হ্যাঁ, ওই যে তারকেশ্বরে গেছিল আমাদের পাশের বাড়ি, ও তারকেশ্বরের প্রসাদ। সবার মঙ্গল করুক বাবা ভোলেনাথ, তোমাদেরও দিয়ে দিলাম আশীর্বাদ। আর আমার বাচ্চাটা কই? এ বাবু কোথায়? ছাদে চলে গেছে, ল্যান্ড করেছে ছাদে চাচানোর জন্য। ঠিক আছে, যে ক্যামেরা ধরে আছে তাকে করে। বাকি একজন তো জানোই শার্টলেস ঘুরে বেড়ায়। বডি বিল্ডার হয়ে গেছে। দেখাবো না ওকে, আমি তোমার পিঠ দেখাবো। ঠাকুরকে, ঠাকুর মনোকামনা পূর্ণ করে তো বলে। একটাই সুতো দিয়েছে, বাবুকে তো বাঁধা যাবে না। তুই উপকার দেবে তো ওরা মনে